আজকে একটা নিরামিষ পদ রান্না করব, যেটা অন্যরকম উপকরণ দিয়ে। নিরামিষের দিন মাছ মাংস না খেতে থাকলে তো এই পদটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে ভাতের সাথে খেতে। তো চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করি। আমি এখানে নিয়েছি ছোলার ডাল 200 গ্রামের মতো, 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি মটরশুঁটি, আর নিয়েছি আদা আর টমেটোর পেস্ট একটা। এবার একটা মিক্সি জারের মধ্যে এই মটরশুঁটিগুলো আমি পেস্ট বানিয়ে নেব। শীতকালে মটরশুঁটি প্রচুর পাওয়া যায়, তো অনায়াসেই এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। তো মটরশুঁটি আর ছোলার ডালটা আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। তো একটা বাটির মধ্যে এই সব কিছু মিশিয়ে দিচ্ছি। মটরশুঁটি বাটা আর ছোলার ডাল বাটা দুটোই আমি মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো 2 টেবিল চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এবার এটা ভালো করে মেখে নেব। এই মিশ্রণটাকে ছোলার ডাল আর মটরশুঁটি বাটাটাকে ভালো করে একসাথে মিশিয়ে দেবো। একটা প্যানে আমি তেল বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু কালো জিরে। কালো জিরেটা দিয়ে এই বাটাটা, যে মিশ্রণটা তৈরি করেছিলাম সব কিছুর একসাথে, সেই মিশ্রণটা এবার দিয়ে দেবো। দিয়ে এবার নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একদম ঝুরঝুরে হচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কম করে এটা আমি কন্টিনিউ নাড়তে থাকছিলাম, না হলে এটা নিচয় বসে যাবে। তো আমি এটাকে একদম শুকনো করে নিয়েছিলাম। একটা থালার মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবার যে আমি মিষ্টিটা তৈরি করেছিলাম শক্ত মতো, যে সেটা এবার এই বাটির মধ্যে, থালার মধ্যে দিয়ে দেবো। একদম গরম আছে, গরম অবস্থাতেই এটা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে জমে যাবে, যেটা একদম ভালো হবে না, বরফির শেপও দেওয়া যাবে না। গরম গরমই এটা করতে হবে। তাই গরম গরম আমি থালার মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে এক সাইডে চেপে চেপে আমি বরফির শেপ দেবো। থালার এক সাইডে আমি সেট করে নিচ্ছি। তো আস্তে আস্তে আমি সেট করে নিয়েছি। তো কিছুক্ষণ এটাকে আমি রেখে দেবো। কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা একটু ঠান্ডা হয়ে গেছে। দেখুন, এবার এটাকে আমি বরফির শেপ দিয়ে দেবো। আমি বরফির শেপ দিচ্ছি, আপনারা কোনো স্কোয়ার শেপও দিতে পারেন। তো আমার কাটা হয়ে গেছে। দেখুন বরফির শেপ কি সুন্দর দিয়ে দিয়েছি। এবার এগুলোকে তেলে ফ্রাই করব। তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার গরম তেলে একটা একটা করে এটা দিয়ে দিচ্ছি। ছাঁকা তেলে এগুলোকে ভেজে নেব। এই অবস্থাতেও গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে। দিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকি যে বরফিগুলো ছিল সেগুলো আমি সব ভেজে নিচ্ছি আস্তে আস্তে। এরপর সমস্ত বরফিগুলো ভাজা হয়ে গেছে। প্যানে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিয়েছি। আর টমেটো আর আদার যে পেস্টটা বানিয়েছিলাম
কাঁচা লঙ্কার পেস্টটা সেটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, যেটা গরম তেলে দিতেই ছিটকাচ্ছিল, তাই আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। আর টমেটো বাটা আর কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে এবার এই মশলাটা কষিয়ে নেব। এবার মিক্সি ধোয়া যে জলটা ছিল সেই জলটা এবার এতে দিয়ে দেবো, দিয়ে এবার এইটাকে ফুটতে দেবো। দিয়ে দেবো আন্দাজ মতো নুন, আর আন্দাজ মতো একটু চিনি দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার ফুটতে দেবো। ফুটে উঠলে যে বরফিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেবো। তো আমার এই রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। তো রেডি আমাদের নতুন স্টাইলের একটা ধোকলা।